বলেছি যে আপনি ডিবি অফিসে যাবেন। পরে আজকে আমি ইয়াতে ছিলাম, তখন উনি আমাকে বলছে যে ভাই আমি ডিবি অফিসের গেটে আছি, আমি তো ভিতরে যেতে পারি। আমি দৌড়াই আমার গাড়িটা নিয়ে আমি চলে আসছি। এসে আপনারা দেখবেন যে আসার পর আমরা কিন্তু হারুন ভাইকে পাই নাই। যাওয়ার পথে উনি কিন্তু দেখে আমাদেরকে ডাকছে, ডাকার পর আমরা আসছি। উনি এই বিষয়টাকে আমলে নিছে এবং ওনার যে একটা খুব বেশি কষ্ট যে আমার মেয়েটাকে নিয়ে যে ফেসবুক লাইভে এসে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে আমার মেয়েটাকে যে সে মানে অন্যভাবে এক্সপোজ করছে, এই বিষয়টা ওনার ভীষণভাবে আঘাত লেগেছে। এবং উনি আমাকে পাশাপাশি একটা কথা বলেছে যে আমার মেয়েটা সাইকো বা মেন্টালি ভাবে সে মানসিক তার একটা সুস্থ চিকিৎসার জন্য আমরা ডিবি অফিসে যে জিনিসটা আমরা চেয়েছি যে একটা মানুষ যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে সে অনেক কিছু করতে পারে, আগে তার মানসিক চিকিৎসার দরকার। এই চিকিৎসার দাবি উনি জানিয়েছেন এবং ডিবি প্রধান হারুন স্যার উনি ওনাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে এবং বিষয়টি উনি দেখবেন বলেছেন। এবং দেখেন আমি একটা কথা বলি, উনি আপনারা অনেকেই এখানে বাবা হয়ে গেছেন, উনি একজন বাবা, ওনার চোখের দিকে তাকায় দেখেন যে চোখের মধ্যে ময়লা লেগে আছে, উনি মনে সকালে ঘুম থেকে উঠে মুখটাও ধোয় নাই। তো ওনার মেয়েকে যে বিবাহ করেছে উনি গান গায় কি, এই যে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, চুলগুলো পেকে গেছে বাতাসে। এই ভিডিওটা দেখার পর একজন বাবার কেমন লাগতে পারে, সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার একটা সুস্থ বিচার পাওয়ার অধিকার ওনার বাংলাদেশে আছে এবং এই বিচারটা যেন উনি পায়, এই জন্য আমি ওনার কাছে আজকে ওনাকে আমাদের হারুন স্যারের কাছে নিয়ে আসছি। এখানে তো অনেক বিকৃত মানুষ। হ্যাঁ, আমি পাশাপাশি আনঅফিশিয়ালি একটা কথা বলে গেছি, যেমন সুগার ডেডি, সুগার ম্যাম এবং ওই যে আরেকটা ছেলে আছে ওই যে টিকটকের চুল লাল, আমি বলছি এইগুলা ভার্চুয়াল প্ল্যাটফর্মকে রীতিমতো ধ্বংস করে দিচ্ছে। আনঅফিশিয়ালি আমি বলে গিয়েছি এবং এইটাও আমরা একটা কার্যক্রম করবো ইনশাল্লাহ। কারণ এগুলো দেখেন এই যে টিনের ছেলে মেয়েরা আজকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে মানে একটা খারাপ কিছু শিখছে, এগুলা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার। সচেতন বাবা হিসেবে আপনার কথাবার্তা শুনে আমরা আপনাকে সচেতন বাবা ধরে নিতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে এই তিশার সাথে এতদিন পর্যন্ত এমন না, আজকে হুমকি দিছে এই জন্য আমাকে আসতে হয়েছে, মৃত্যুর হুমকি দিচ্ছে। মামলা কিন্তু আগে হয়েছে, তখন থেকে চলতেছে। এবং আমি আরেকটু অনুরোধ আপনাদেরকে জানাই, আরেকটু স্মরণ করে দিই, প্রথম আলো যে ভূমিকাটা রাখছে মতিঝিল এরিকায় সে কি করছে, আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা এরকম তদন্ত বাইরে করে মতিঝিল এরিয়া বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে করে নেবেন যে সেখানকার গরু ছাগলগুলো তার হাত থেকে রেহাই পাইছে কিনা, ভিখারিনীগুলো রেহাই পাইছে কিনা। কোনো আমি মনে করি ক্লাস 1 থেকে 200 বছর যদি কেউ বাঁচে, কোনো মহিলা তার হাত থেকে রেহাই পায়নি আমি মনে করি। ভাইয়া একটু সময় আর এটিএম নিউজটা একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। এস কারাতে টিভি।